হাত কাটা নাবিক চুপ করে বসেছিল। তার চোখ দুটো যেন হাজারো ঝড়ের সাক্ষী। সে হঠাৎ বলল, সে আমার বন্ধু ছিল। আমি যাকে ভাই ভেবেছিলাম, সেই আমায় ঠেলে দিল মৃত্যুর মুখে। তার কণ্ঠ কেঁপে উঠছিল, কিন্তু চোখ ছিল পাথরের মতো শক্ত। পাশে বসা লাড্ডু জিজ্ঞেস করল, কেন করল এমন? কে ছিল সে? নাবিক উত্তর দিল না। সে শুধু ধীরে ধীরে একটা ছেঁড়া মানচিত্র বের করে হাতে তুলে নিল। সেই হাত, যে হাতে একসময় তরবারি থাকত, এখন সেখানে বাঁধা লোহার একটা কাঠি, সময় আর বিশ্বাসঘাতকতার দাগ। পেছনের ঝড় থেমে এল, কিন্তু বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। প্রতিশোধের গন্ধ। অন্যদিকে পাহাড়ের গভীরে এক গুহার মধ্যে আগুনের আলোয় বসে আছে সেই জলদস্যু। চোখে আগুন, মুখে নির্মমতা। এক গুপ্তচর এসে ফিসফিস করে বলল, স্যার, সে ফিরে এসেছে। জলদস্যুর ঠোঁটের কোণে এক তুচ্ছভরা হাসি খেলে গেল। ফিরে এসেছে, সে বলল। হাত কেটে দিলাম, মরেনি। এবার বুঝি প্রতিশোধ নিতে এসেছে। তার চারপাশে থাকা দস্যুরা হেসে উঠল, যেন কোনো কৌতুক শুনেছে। কিন্তু হঠাৎ সব হাসি থেমে গেল। জলের শব্দ, চপচপচপ। ধোঁয়ার মধ্য দিয়ে ছায়া ভেঙে বেরিয়ে এল সেই নাবিক। চোখে আগুন, হাতে লাল রঙের ছুরি। তার মুখে শুধু একটাই কথা, মরিনি, কিন্তু অনেক কিছু মরে গেছে। এখন তোদের পালা। এসকেএম আলী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এসকেএম আলী ফেসবুক পেজে অবশ্যই ফলো দাও, কারণ সেখানেই আসছে পরের পর্বের ইশারা।